একটা চ্যাপ্টার কিভাবে ইফেক্টিভলি শেষ করতে হয় অ্যান্ড একটা চ্যাপ্টার কীভাবে শেষ করতে হবে আর কি। প্রথমে আমি চলে আসি হচ্ছে তোমরা আগে একটা চ্যাপ্টারে যদি তোমার চ্যাপ্টারের বেসিক নিয়ে একটু সমস্যা থাকে বা ধরো চ্যাপ্টার নিয়ে একটু কনফিউশন, চ্যাপ্টার কঠিন লাগছে, তাহলে অবশ্যই চ্যাপ্টারের জন্য আগে তোমার একটা ক্লাস করে নিতে হবে। আমি ধরে নিচ্ছি এখানে আপনারা সবাই ফুল ব্যাচের স্টুডেন্ট, যেরকম আমাদের গোল্ড ডিগার্সের 6.1 এর স্টুডেন্ট ধরে নিচ্ছি। তো সেখানে আপনি ওই চ্যাপ্টারের পর একটা ফুল ব্যাচে মানে ফুল ক্লাস করতেছেন আর কি। ফুল ক্লাস করার পরে তোমার যখন চ্যাপ্টারের বেসিক ক্লিয়ার হয়ে যাবে, তারপর তুমি হচ্ছে তখনই ক্লাসটা করার পরে চেষ্টা করবা যে চ্যাপ্টারটা একটা নর্মাল রিডিং দিয়ে রাখতে। আমি কিন্তু এখানে বসে বসে মুখস্থ করতে বলছি না, আমি জাস্ট ধরো 1 থেকে 1.5 ঘন্টা সময় নিয়ে চ্যাপ্টারটা একটা রিডিং দিয়ে রাখতে বলছি। এরপর ধরো তুমি একটু ব্রেক নিলা, বা ধরো আমাদের ব্যাচের ক্লাস যেরকম ম্যাক্সিমাম ক্লাসগুলো রাতের বেলা হয়, তো ধরো রাতের বেলা তুমি ঘুমিয়ে গেলা, এর পরের দিন উঠে তুমি হচ্ছে একটা টাইমার সেট করবা যে আমি 6 থেকে 7 ঘন্টা এরকম একটা টাইম ধরে আমি হচ্ছে চ্যাপ্টারটা শেষ করব। এখন ধরো আমি যেটা করতাম সেটা হচ্ছে আমার কাছে কিছু কোয়েশ্চেন ব্যাংক ছিল, কিছু প্র্যাকটিস বুক ছিল। তো আমি হচ্ছে ধরো একটা চ্যাপ্টার পড়ার সময় চ্যাপ্টার তো কয়েকটা টপিকে ভাগ করা থাকে, তো ওই প্রত্যেকটা টপিক শেষে হচ্ছে প্র্যাকটিস বুকটা খুলে দেখতাম যে এখান থেকে বিগত বছর কী ধরনের প্রশ্ন আসছে, সেখান থেকে একটু প্রশ্নগুলো প্র্যাকটিস করতাম। তো এইভাবে করে মোটামুটি আমার পুরো চ্যাপ্টারটা যখন একটু ভালো করে পড়া হয়ে যেত, তখনই আমি হচ্ছে ওই চ্যাপ্টারের যেই এক্সট্রা ইনফোটা আছে, বেসিক্যালি আমাদের হচ্ছে বায়োলজির ক্ষেত্রে এক্সট্রা ইনফোটা বেশি লাগে, যদিও বিগত বছর তোমার কেমিস্ট্রি থেকেও মোটামুটি গুহ স্যারের বই থেকে, কবির স্যারের বই থেকে প্রশ্ন আসে। তো কেমিস্ট্রি বায়োলজির এক্সট্রা ইনফোগুলো একটু দেখা লাগবে। তারপর ফিজিক্সটা অত বেশি আসে না, তো ফিজিক্স নিয়ে এত বেশি মাথা ঘামানোর দরকার নেই। তো আমি হচ্ছে বায়োলজি কেমিস্ট্রির পরপর হচ্ছে তোমার এই এক্সট্রা ইনফোগুলো, মানে ধরো এক্সট্রা ইনফো আমাদের পেইড ব্যাচ হচ্ছে আমরা এক্সটেন্ড ফর ক্লাস দিয়ে দিচ্ছি। সেই এক্সটেন্ড ফর ক্লাসের মধ্যে আমরা বলে দিই যে এক্সটেন্ড ফর তোমার কতটুকু পড়তে হচ্ছে। তো সেখানে আমাদের বইও দাগানো থাকে। যাই হোক, তুমি জাস্ট ওই যে দাগানো লাইনগুলো আছে বা যতটুকু আমরা বলছি সেটা একবার রিডিং দিয়ে রাখলা। রিডিং দেওয়ার পরবর্তীতে তুমি হচ্ছে ওই চ্যাপ্টারে প্রশ্ন প্র্যাকটিস করবা। প্রশ্ন প্র্যাকটিসের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবা যে একটু নিজে চিন্তা করবা। ধরো একটা প্রশ্নে তোমার কনফিউশন হচ্ছে, আমি তোমাকে বলছি না যে তুমি এক্সাম দেওয়ার মতো করবা, জাস্ট প্র্যাকটিস করছো। একটা প্রশ্ন নিয়ে তোমার একটু কনফিউশন হলো, আচ্ছা এটা কেন এমন হলো, তখন সাথে সাথে বইটা খুলে একবার ওই জায়গাটুকু একবার ক্লিয়ার করে আসবা, পড়ে আসবা। তারপর হচ্ছে প্রশ্ন প্র্যাকটিসের ক্ষেত্রে এটা মাথায় রাখবা, তোমার একটা প্রশ্নের মধ্যে 4টা প্রশ্ন লুকিয়ে থাকে। যেমন আমি যদি তোমাকে এক্সাম্পল হিসেবে বলি, ধরো তোমার প্রশ্ন হচ্ছে জ্যান্থোফিলের কালার কি। তুমি জানো জ্যান্থোফিলের কালার হচ্ছে হলুদ, কিন্তু তোমার অপশনের মধ্যে সবুজ আছে, হলদে সবুজ আছে, নীল আছে, লাল আছে, ধরো এরকম কয়েকটা অপশন আছে আর কি। এখন তোমার চিন্তা করতে হবে তাহলে এই চারটার মধ্যে একটা তো অবভিয়াসলি কারেক্ট অ্যান্সার, তুমি জানো যে হলুদ, তাহলে বাকি 3টা আসলে কার অ্যান্সার। যেরকম ধরো হলদে সবুজ যদি চলে আসি, এটা ক্লোরোফিল এ নাকি বি এর কালার। যদি চলে আসে যে কমলা লাল আছে, তাহলে এটা কি আমার ক্যারোটিনের কালার কিনা। যদি নীল থাকে তাহলে এটা কি আমার ফাইকোসায়ানিনের কালার কিনা। তাহলে এই দেখো, একটা এমসিকিউ থেকে তুমি 4টা এমসিকিউ পড়ে ফেলতে পারছো। আমি আমার প্রশ্ন প্র্যাকটিসটা এভাবে করতাম। সো দেখা যেত ধরো আমি 100টা প্রশ্ন প্র্যাকটিস করতে গেলে আমার সময় লেগে যেত প্রায় 1 ঘন্টা, 1.5 ঘন্টা, মাঝে মাঝে 2 ঘন্টাও লেগে যেত। বাট সমস্যা নেই, আমার এখানে পড়াটা খুবই ইফেক্টিভ হচ্ছে, অ্যান্ড আমি যেই পড়াটা পড়ে আসছি এতক্ষণ ধরে, আমি ওটা একটা প্র্যাকটিক্যাল ক্ষেত্রে দেখতে পারছি। তো আমার এখন যখন একবার পড়া হয়ে যেত, তারপর হচ্ছে আমি প্র্যাকটিস এক্সাম দিতাম। এই প্র্যাকটিস এক্সামের ক্ষেত্রে যে কোনো তুমি যেখান থেকে এক্সাম দিতে পারো। যেরকম আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্য আমরা আনলিমিটেড একটা কোয়েশ্চেন ফিচার রেখেছি, আমাদের আনলিমিটেড পোল আছে। তুমি চাইলে ওই চ্যাপ্টারটা পড়ার শেষে ওই চ্যাপ্টারের উপরে স্পেসিফিকলি যে এক্সাম আছে, যে ইয়াটা আছে, তুমি সেখানে এক্সামটা দিতে পারো। তারপরে চলে আসে তুমি আনলিমিটেড পোল সলভ করতে পারো, তাহলে তোমার মোটামুটি ওই চ্যাপ্টারের পুরোপুরি বেসিকটা কমপ্লিট। ঠিক আছে, তো এভাবে আমি হচ্ছে একটা চ্যাপ্টার শেষ করতাম। তাহলে দেখো, আচ্ছা এই প্রশ্ন প্র্যাকটিসের মধ্যে চলে আসে আমাদের কিন্তু অনুশীলনী দেখতে হবে। বায়োলজির থেকে বেশি কেমিস্ট্রি এবং ফিজিক্সের অনুশীলনগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। সো আমরা প্রশ্ন প্র্যাকটিসের সময়ের মধ্যে দরকার হলে আরও 1 ঘন্টা এক্সট্রা করে অনুশীলনটা প্র্যাকটিস করে নিব। দেখো আমি তো তোমার সময় স্প্যানের মধ্যে এখানে মোটামুটি তোমার 8 থেকে 9 ঘন্টা কভার হয়ে যাচ্ছে। সো আপনারা একটা প্রশ্ন করেন না যে আপু কয় ঘন্টা পড়তে হবে, আই হোপ ইউ গট ইউর অ্যান্সার। তো এই কয় ঘন্টা পড়তে হবে এটা নেক্সট একটা ভিডিওর মধ্যে বলবো। সবাইকে অনেক অনেক শুভকামনা রইলো। বেশি বেশি করে প্রশ্ন প্র্যাকটিস করো। প্রশ্ন প্র্যাকটিস করা আপনার চান্স পাওয়ার ক্ষেত্রে একটা মূল হাতিয়ার। ঠিক আছে, ফি আমানিল্লাহ।